গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বর নদী প্রকল্পের নথি হস্তান্তর করে নবনির্বাচিত বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীকে চ্যালেঞ্জ ছুড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুভাষ সরকার। অন্যদিকে ওই প্রকল্প রূপায়ণ না হওয়ায় পাল্টা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকেই দুষলেন নবনির্বাচিত সাংসদ অরূপ চক্রবর্তী। আসলে এটা হলো একটা জল প্রকল্প। বলা যায় সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে বাঁকুড়ার অন্যতম বড় ইস্যু ছিল ওই গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বর জল প্রকল্প। এই প্রকল্প বাস্তবের মুখ না দেখায় বিজেপি ও তৃণমূল একে অপরকে নির্বাচনী প্রচারে তীব্র কটাক্ষ করে গেছে। এদিকে ভোট মেটার 1.5 মাস পার হলেও সেই প্রকল্প নিয়ে বাঁকুড়ার নবনির্বাচিত সাংসদ বনাম প্রাক্তন সাংসদের মধ্যে টানা পড়েন অব্যাহত। ওই জল প্রকল্পের যাবতীয় নথি তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর হাতে তুলে দিয়ে প্রাক্তন বিজেপি সাংসদ ডক্টর সুভাষ সরকার যেমন তাকে চ্যালেঞ্জ ছুড়লেন, তেমনি ওই প্রকল্প বাস্তবায়িত না হওয়ার জন্য তৃণমূল সাংসদও কাঠগড়ায় তুললেন প্রাক্তন সাংসদকে। এদিকে প্রাক্তন ও বর্তমান ওই দুই সাংসদের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন যাই থাক না কেন, ওখানকার মানুষ চাইছেন সমন্বয়ের মাধ্যমে দ্রুত বাস্তবের মুখ দেখুক বাঁকুড়া স্বপ্নের ওই প্রকল্প। সকলেই জানেন বাঁকুড়া জেলা এমনিতেই খরাপ্রবণ জেলা হিসেবে চিহ্নিত। জেলার বেশিরভাগ জমি সেচ সেবিত না হওয়ায় এখানকার চাষাবাদ পুরোপুরি নির্ভরশীল বৃষ্টির জলের ওপর। স্বাভাবিকভাবেই আবহাওয়ার খামখেয়ালিপনায় প্রায় প্রত্যেক বছরই কৃষকদের লোকসানের মুখে পড়তে হয়। এছাড়াও রয়েছে পানীয় জলের সংকট। খোদ জেলা সদর বাঁকুড়া শহর সহ জেলার পশ্চিমাংশের বিস্তীর্ণ এলাকায় গরম পড়তেই শুরু হয় পানীয় জলের সংকট। একদিকে সেচের জলের অভাব, অন্যদিকে পানীয় জলের সমস্যা। এই দুটি সমস্যা মেটাতে গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বর নদীর উপর একাধিক বাঁধ তৈরি করার প্রস্তাব তো দীর্ঘদিনের। এদিকে বিশেষজ্ঞদের ধারণা ওই দুটি নদীর ওপর বাঁধগুলি তৈরি হলে বদলে যাবে বাঁকুড়া সদর শহর সহ জেলার পশ্চিমাংশের অর্থনৈতিক চালচিত্র। বারবার রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের মুখে এই প্রকল্পের কথা শোনা গেলেও আদতে বাস্তবের মুখ দেখেনি এই প্রকল্প। সম্প্রতি বাঁকুড়ার নবনির্বাচিত সাংসদ অরূপ চক্রবর্তী এই প্রকল্প সম্পর্কিত যাবতীয় নথি চেয়ে প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুভাষ সরকারকে ফোন করেন। এরপরে সুভাষ সরকার হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রকল্পের যাবতীয় নথি হস্তান্তর করেন বর্তমান সাংসদকে। এ প্রসঙ্গে সুভাষ সরকারের অভিযোগ, কেন্দ্র এই প্রকল্প নিয়ে পদক্ষেপ করলেও রাজ্য সরকারের সদিচ্ছার অভাবে তা আজও রয়েছে বিষবাঁ জলে। পাশাপাশি অবিলম্বে এই প্রকল্প নিয়ে সদর্থক পদক্ষেপের দাবি তুলে নবনির্বাচিত সাংসদকে চ্যালেঞ্জ ছুড়লেন তিনি। প্রাক্তন সাংসদের পাঠানো নথির প্রাপ্তি স্বীকার করে প্রকল্পের এমন অবস্থার জন্য প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুভাষ সরকারকেই দুষলেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। এদিকে গন্ধেশ্বরী দ্বারকেশ্বর নদী প্রকল্প নিয়ে প্রাক্তন বনাম বর্তমান সাংসদের দোষারোপ ও পাল্টা দোষারোপের বিষয়টিকে দূরে সরিয়ে রেখে এলাকার কৃষক থেকে সাধারণ মানুষ চাইছেন গড়ে উঠুক তাদের স্বপ্নের ওই প্রকল্প। বাঁকুড়ার জলবায়ু হলো চরম ভাবাপন্ন। বাঁকুড়া জেলার বেশিরভাগ অঞ্চল ল্যাটেরাইট ও পলিমাটি দ্বারা গঠিত। এদিকে দামোদর, দ্বারকেশ্বর, শিলাই, কংসাবতী নদী ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে উৎপন্ন হলেও সারা বছর জল থাকে না। ফলে বর্ষাকাল ছাড়া বছরের অন্য সময়ে নদীগুলিতে সেভাবে জলও থাকে না। ফলে চরম জল কষ্ট আছে এই জেলার। সেজন্য ওই জল প্রকল্প চালু হলে একদিকে যেমন সেচের জল পেতে সুবিধা হবে কৃষকদের, তেমনি অন্যদিকে পানীয় জল মিলবে অনেক মানুষের। আমরা চাচ্ছি যে এলাকারা যেহেতু চাষি কৃষি প্রধান এলাকা, কৃষি মানে জলের প্রয়োজন বেশি। এই সম্পর্কিত বিষয়ে রাজ্য সরকার কোনো তথ্য আমাকে দেয়নি, কিন্তু তা সত্ত্বেও সেন্ট্রাল ওয়াটার কমিশনের কাছ থেকে সমস্ত তথ্য আমি নিয়েছি। যে তথ্যে এটা আছে যে এখানে মোট 3খানা ড্যাম তৈরি হবে। রাজ্য সরকার তার যে পলিসি প্যারালিসিস, তার কারণে এটা হচ্ছে না। এই 3টে প্রজেক্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অলরেডি তাদের প্ল্যানিং রেডি করেছিল। রেডি করে এরা থার্ড পর্যায়ে যখন যায়, ওঁদার ওখানে যে জায়গাটা আছে সেখানটায় যদি বাঁধটা বড় হয় তাহলে কতগুলো গ্রাম ডুবে যেতে পারে। তাহলে ওখানে ল্যান্ড একুইজিশন করতে হবে গ্রাম তুলতে গেলে।